আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো লাউ চিংড়ি। এটা কিন্তু খুবই সাধারণ একটি রান্না এবং এটা রান্না করা খুবই সহজ, আর এটা কিন্তু খেতে অনেক টেস্টি। তবে এই লাউ চিংড়ি রান্না করার রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি চিংড়ি মাছ ভিজে রেখেছিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া। এইভাবে একসাথে সব মশলা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বারবার মশলা দিতে হবে না, মশলাটা পুড়ে যাবে না, কালারটা অনেক সুন্দর আসবে। তো মশলার পর কিছুটা পানি দিয়েছি। পানি দেওয়ার পর যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে, তবে চিংড়ি মাছ যে রেখেছিলাম দিয়ে দিয়েছে। চিংড়ি মাছটা আমি কিন্তু ঢাকনায় রেখে দেবো 5 মিনিটের মতন। উল্টে পাল্টে দিতে হবে, চিংড়ি মাছের তো অনেকটা পানি উঠে আসবে। তো এখন একটা লাউর অর্ধেকটা নিয়েছি, ওটা দিয়ে রান্না করব। এটা ভালো মতো ছিলে আমি এটা টুকরো করে নিয়েছি। ছোট ছোট সবগুলা পিস একরকম কাটার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এই তো আমার চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে। ওইখান থেকেও কিছুটা পানি উঠেছিল। যে লাউ কেটে রেখেছিলাম ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছের সাথে মশলার সাথে কষিয়ে নিব। তারপর উল্টে পাল্টে নিয়ে আমি এটা ঢাকনাতে রেখে দেবো মশলার সাথে। তবে লাউ রান্নাটা খুবই সহজ। আমি আমার পছন্দের রান্নার মধ্যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা আমার মধ্যে একটি রান্না। তবে এটা শেয়ার করা হয় না, অনেকবার রান্না করা হয়েছিল, তাই ভাবছি আজকে শেয়ার করি। এখানে আমি হালকা পরিমাণে কিছুটা পানি দিয়ে পুড়ে না লেগে যায়, তলাতে লেগে না যায়। তবে আমি পানিটা পরে দেবো। লাউ থেকে দেখবেন অনেকটা পানি উঠে যাবে। এই দেখেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, কয়েক মিনিট রান্না করার পরে দিয়ে পানি উঠেছে। তখন আবার উল্টে পাল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিবেন। তবে চুলার আঁচটা বারবার কমাবেন না, বাড়াবেন না, তাহলে লাউর কালারটা নষ্ট হয়ে যাবে। একইভাবে রাখার চেষ্টা করবেন। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে জিরার গুঁড়া দেব। আপনারা চাইলে জিরা গুঁড়োটা নাও দিতে পারেন, সমস্যা নাই। ধনের গুঁড়া যেহেতু দিয়েছি প্রথম। তারপরে কিছুটা পানি অ্যাড করে দেবো। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা রেখে দেবো। ঢাকনা দিয়ে রাখার মধ্যে আমার লাউ রান্নাটা হয়ে যাবে। তখন আপনারা লবণটা চেয়ে নেবেন, ঝালটাও চেয়ে নেবেন। ঝালের পরিমাপটা কেমন আছে চেয়ে নেবেন। চেয়ে নেওয়ার পরে হয়ে যাবে আপনার সুস্বাদু এই লাউর রেসিপি। আপনারা বাসায় রান্না করে নিতে পারেন। এটা রান্না করা খুবই সহজ আর সময় খুব কম লাগে। তো আমার এই পছন্দের একটি রান্না আপনাদের মধ্যে শেয়ার করলাম। কখনো শেয়ার করা হয়নি, ভাবছি শেয়ার করি। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।